প্রিয় বন্ধুরা, ঘূর্ণিঝড় হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ে আমার বাসা বাড়িতে আমি মাত্র একবার যোগাযোগ করতে পেরেছি, তাও কালকে। এবং ঘূর্ণিঝড় থেকে এখন পর্যন্ত একবারও যোগাযোগ করতে পারিনি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে ঘূর্ণিঝড় হইলো, এই ঘূর্ণিঝড়ের পরে গ্রাম অঞ্চলে যারা আছে বা যেখানে যে কুয়াকাটা বলেন, তারপর হচ্ছে পটুয়াখালী, বরিশাল, তারপর মোংলা, যে এই সব অঞ্চলে যারা বসবাস করতেছে, গ্রাম অঞ্চলে যারা আছে, তাদের সাথে আমরা কেন যোগাযোগ করতে পারতেছি না? এই যোগাযোগ করতে না পারার মূল কারণটা কি বলেন? আমি এটা সর্বপ্রথম যেটা ধরতে পেরেছি, এটার মূল কারণ হচ্ছে বাসা বাড়িতে যাদের ফোন আছে, তারা জেনারেটরের মাধ্যমে হোক, পাওয়ার ব্যাংকের মাধ্যমে হোক, যেভাবে হোক তাদের ফোনকে চার্জে রেখেছে। চার্জ ফুরিয়ে গেলেও কিন্তু তারা চার্জ করে রেখেছে। কিন্তু তারা তারপরেও কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, বা আমরা কেন তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না? এটাকে মূল পয়েন্টে আসতে হবে, আমরা কেন তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না এবং তারা কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। এর সর্বপ্রথম যে কারণটা, সেটা হচ্ছে এই যে টাওয়ারে যখন নেট সিগন্যাল চলে যায়, সেক্ষেত্রে আপনার ফোনে যদি চার্জ থাকে, সেই ফোনের চার্জ দিয়ে আপনি কি করবেন? আপনার ফোনে তো নেটওয়ার্ক নাই, এই নেটওয়ার্কের সিগন্যাল নাই, এখন আপনি কিভাবে কথা বলবেন? এখন একটা ব্যাপার দেখেন, গ্রাম অঞ্চলে যেরকম হয় আর কি, আমরা গ্রাম অঞ্চলে থেকেছি, আমরা কিন্তু জানি গ্রাম অঞ্চলে যখন বিদ্যুৎ চলে যায় অথবা বন্যা হয়, ঘূর্ণিঝড় হয় বা যে কোনো কিছুতে, সেক্ষেত্রে কারেন্ট কিন্তু নিয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারেন্ট নিয়ে যাওয়ার পরেও ঢাকার শহরে কিন্তু এভাবে হয়, একদিন কারেন্ট থাকে না বা 2 দিন কারেন্ট থাকে না। তারপরে ঢাকার শহরের কি নেটওয়ার্কের যে অবস্থা বা এই যে ফোনের যে নেটওয়ার্ক ব্যবস্থা, এটা কি কখনো কোনো সমস্যা হয়? এটা কিন্তু অবশ্যই সচল থাকে। তো এই সচল রাখার জন্য গ্রাম অঞ্চলের যে টাওয়ারগুলা, সেগুলোয় কয়টা গ্রাম অঞ্চলের টাওয়ারে, কয়টা টাওয়ারে জেনারেটরের ব্যবস্থা আছে, কয়টা মানে টাওয়ারে আইপিএস এর ব্যবস্থা আছে? আমার জানা মতে, আমি যেটা আমার খবর নিয়েছি, আমাদের গ্রাম অঞ্চলে যে কিছু কিছু টাওয়ার আছে, সেখানে জেনারেটর নাই। এবং কি যখন আপনার বন্যা হয় বা ঘূর্ণিঝড় হয়, সেক্ষেত্রে 2-3 দিন যাবত তাদের টাওয়ার সচল থাকে না, তাদের টাওয়ার কিন্তু সচল থাকে না। সেক্ষেত্রে টাওয়ার টাওয়ার তাদের সচল না থাকার কারণে পরবর্তীতে তারা অফিস থেকে, তাদের অফিস কিন্তু থাকে জেলা শহরে, বিভাগ শহরে, সেখান থেকে গাড়ি গাড়ি করে, সেই বিভাগ শহর থেকে, জেলা শহর শহর থেকে গাড়ি করে জেনারেটর নিয়ে আসে, তারপর ওই মেশিনকে চার্জ করে সচল করা হয়। কিন্তু এই ব্যবস্থাটা কেন? আজকে আপনি আমি এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যে তাদেরকে ব্যবসা দিচ্ছি, আমরা আমাদের টাকা দিয়ে ফ্ল্যাক্সি লোড করতেছি, এমবি ভরতেছি, আমরা আমাদের টাকা দিয়ে আমরা মানে রিসার্চ করতেছি কি, আমাদের যে এই টাকাগুলা, এবং কি তারা কিন্তু একটা শর্ত জুড়ে দিচ্ছে, আমাদের টাকাই তারা শর্ত জুড়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো, আপনারা শর্ত জুড়ে দিয়েছেন, সেখানে আমাদের কোনো মানে যদি আমাদের কোনো অভিযোগ থাকেও, সেটা আপনারা মানবেন না, আমরা অভিযোগ করলেও শুনবেন না। ঠিক আছে, বুঝলাম, আপনাদের কথাই মেনে নিলাম। তারপরও কেন আপনারা আমাদের কাছ থেকে এত টাকা নেওয়ার পরেও আপনারা এত ব্যবসা করেন, করেন, তারপরও কেন আপনাদের ব্যবস্থাপনাটা এত খারাপ হবে? এবং ব্যবস্থাপনা যে আপনাদের সব জায়গায় খারাপ এমন না, আপনারা শুধুমাত্র ব্যবস্থাপনা খারাপ রাখছেন কোনখানে? যেখানে প্রতিবাদ করবে না কেউ, যেখানে কোনো সমস্যা হবে না, যেখানে আপনাকে কোনো জবাব দিতে হতে হবে না, সেই গ্রাম অঞ্চলে কিন্তু আপনার এই ব্যবস্থাপনার অবস্থাটা খুব খারাপ রেখেছেন। এজন্য যারা এই ভিডিওটা দেখতেছেন, সকলকে উদারত আহ্বান করব, আপনারা বেশি বেশি শেয়ার করেন, এবং আপনাদের আশেপাশে যেখানে এই টাওয়ার আছে বা এই যে নেটওয়ার্ক সিগন্যালের যে ব্যবস্থাপনা, সেখানে আসলেই এই জেনারেটরের ব্যবস্থা, আইপিএস এর ব্যবস্থা, বা কারেন্ট চলে গেলে 1 সপ্তাহ, 5 দিন, 2-4-5 দিন কারেন্ট না থাকলে সেখানে কি ব্যবস্থাটা আছে, যাতে করে এইরকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে না হয়। কারণ দেখেন, আজকে যারা বন্যা কবলিত বা এই যে ঘূর্ণিঝড় কবলিত অবস্থায় আছে, তারা দেখেন মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, তাদের যে সমস্যাটা সেটা আমাদের কাছে তুলে ধরতে পারতেছে না। এবং কি আমরা তাদেরকে যে একটু খবর নিব, তারা আসলেই বেঁচে আছে কিনা, না মরে গেছে, তাদের কি অবস্থা, তাদের ঘর বাড়ি আছে কি না আছে, কোনো কিছু তাদের কাছ থেকে যে আমরা একটা মানে যোগাযোগ নিব, সেটা তো নিতে পারতেছি না। এখন আপনারা অনেকেই আছে যে কমেন্ট করতে পারেন যে ভাই, আপনি যে বললেন যে যোগাযোগ করবেন, ঝড় দাবারের মধ্যে মানুষ কিভাবে করবে? ঘূর্ণিঝড়ের মধ্যে, বন্যার মধ্যে মানুষ কিভাবে করলে? বুঝলাম ভাই, ঘূর্ণিঝড় কিন্তু একদিন ছিল, আজকে ঘূর্ণিঝড় চলে গেছে 2 দিন, ঘূর্ণিঝড় নিয়ে হচ্ছে 3 দিন। এই 3 দিনের মধ্যে কি তারা এখন পর্যন্ত কোনো মানে সমাধান নিতে পারবে না? ঘূর্ণিঝড় শেষ, তাদের সমাধানটা কেন নিল না? কেন তাদের নেটওয়ার্ক ব্যবস্থা সচল করলো না? এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে। অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের সকল মানুষ সচেতন হতে পারি, এবং আমাদের এই ব্যবস্থাপনা যেন আরও উন্নত করা হয়, ভালো করা হয়, এই আশাবাদ ব্যক্ত করতেছি আমি। সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমরা সকলে সচেতন হতে পারি।